Hello friends, I am Shanitha and welcome back to my channel. So আজকে একটা নতুন টাইপের ব্লগ নিয়ে চলে এসেছি। কোনো আলাদা ট্রাভেল এই রিলেটেড কোনো ব্লগ নয়, একটা রান্নার ব্লগ নিয়ে, আমাদের লাইফস্টাইলের ব্লগ নিয়ে। আর আজকে রান্নাটা অবশ্যই একটা স্পেশাল মানুষ করছে, আমি একটু পরেই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। জানি না, তো আমার বরের মাথায় ঢুকেছে যে রান্না করবে তুমি এখন। তো চলো দেখা যাক কী রান্না করে আমাকে খাওয়ায়। তো বরমশাই এখন খুব মন দিয়ে রান্না করছে, রান্না করেনি, কাটাকাটি করছে। কি খাওয়াবে আজকে? আজকে খাওয়াবো পনির মশলা, হোমমেড স্টাইল। হোমমেড স্টাইলের পনির মশলা খাওয়াবে, ওনার হাতে স্পেশাল। তো দেখা যাক কেমন খাওয়ায়। তো রেসিপিটা তোমাদের সাথেও আমি শেয়ার করছি, জানি না ভালো হয়েছে কিনা, সেটা খাওয়ার পরেই বলতে পারবো। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে ওগুলো একবার দেখে নিই। পনির মশলা বানানোর জন্য ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট অবশ্যই পনির। যেহেতু আমরা হোমমেড স্টাইলে বানাচ্ছি, তো সেটার জন্য কিছু আলু ইউজ করছি, এটাকে ফ্রাই করে নেব। ইউজ করছি ক্যাপসিকাম, রাফলি চপড পেঁয়াজ, রাফলি চপ টমেটো, কিছু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা, ওটা লাস্টে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর তো পনির মশলাটা বানানোর জন্য একটা আমরা মশলা বানিয়ে নেব। এখানে আমরা নিয়ে নিচ্ছি 100 গ্রাম দই। এতে আমি সব মশলাগুলোকে মিক্স করে নেব। প্রথমে দেবো হচ্ছে হলুদ, হাফ চামচ। তারপর আমরা দিয়ে দেবো অল্প কাশ্মীরি মির্চের গুঁড়ো, হাফ স্পুন জিরে গুঁড়ো। এরপর আমরা দেবো একটা ফুল স্পুন ধনে গুঁড়ো। আর লাস্টে মেশাবো পনির মশলা। তো পনির মশলা বানানোর জন্য আমাদের মশলার মিক্সচার তৈরি হয়েছে। চলুন এবার শুরু করা যাক। এবার প্রথমেই পনির আর আলুটাকে আমরা ফ্রাই করে নেব। মনে হচ্ছে খুবই ভালো ইন্টারেস্টিং রান্না হতে চলেছে, কারণ গন্ধটা তো খুবই সুন্দর উঠছে এই মিক্সচারটাতে। জানি না কতটা, এরপরে আমি তো প্রচণ্ড ওয়েট করছি কেমন হয়। প্রথমে পনিরগুলোকে ফ্রাই করে নেব। পনির অলমোস্ট ডান। এবার পনিরগুলোকে আস্তে আস্তে তুলতে শুরু করব। সুন্দর কালার এসে গেছে, এগুলোকে এখন নুন জলে ভিজাতে দিয়ে দেবো যাতে এগুলো নরম হয়। আলুগুলোকে ফ্রাই করে নেবো ওই তেলে। এটা যেহেতু হোমমেড স্টাইলে আমরা বানাচ্ছি, তাই পনির আইটেমে আমরা আলু ইউজ করছি। নর্মালি কোনো রেস্টুরেন্টে এইসব আইটেমে আলু থাকে না, কিন্তু যেহেতু ঘরে বানানো হচ্ছে, তো সব ঘরেতেই আলুর ইউজ হয়, তো আমরাও সেই হিসাবে আলু ইউজ করছি। তোমার বউ আলু খেতে ভালোবাসে? অবশ্যই। তো বর মশাই মন দিয়ে এখন রান্না করছে, মানে বাট স্মেল তো খুব সুন্দরই আসছে, যদিও এখনো হয়নি, হাফ কাজ বাকি। তো দেখা যাক লাস্ট অবধি কী বানিয়ে আমার হাতে দেয়। তো আলু ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলোকে তুলে একটা সাইড করে জায়গায় নামিয়ে দেবো। তো এই তেলেই এবার আমরা হালকা করে শ্যালো ফ্রাই করে নেবো ক্যাপসিকাম কিউবস আর পেঁয়াজের প্যালেট। এগুলোকে আমরা লাস্টে মেশাবো, এটা গ্রেভিতে যাবে না, গ্রেভিতে লাস্টে এগুলো দেওয়া হবে, ভালো খুব টেস্ট লাগে। শ্যালো ফ্রাই আমাদের কমপ্লিট। এগুলোকে আলাদা করে তুলে রেখে দেবো, এগুলো লাস্টে দেওয়া হবে।
তো আমরা ওই ভাজা তেলটা ইউজ করব। তেলটাতে আমরা একটু বাটার মিশিয়ে নেব। তো প্রথমেই অল্প চিনি মিশিয়ে দেবো। এতে খুব সুন্দর একটা কালার আসে, আর অবশ্যই চিনি টেস্ট এনহ্যান্স করে। দেবো, এতে আছে গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এটা ফোড়নের হিসাবে কাজ হবে। তো প্রথমেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর এর সাথেই আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো এবার এই পেঁয়াজ লঙ্কা এগুলোকে আমরা ঠিকঠাক ফ্রাই করে নেবো প্রায় 5 মিনিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। পেঁয়াজটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এটাকেও এবার মিশিয়ে নেবো ভালো করে ফ্রাই করে নেবো। তো পেঁয়াজ আদা রসুন সব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমরা রাফ পিস যে টমেটোটা আমরা রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। টমেটো অলমোস্ট পেঁয়াজের সাথে গলে মিশে গেছে। এরপর আমরা যে মশলার মিক্সচারটা বানিয়েছিলাম সেটা তো এখন আমরা মশলাটাকে ছেড়ে দেবো কিছুক্ষণ ভালোভাবে কষে যাওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। মশলা কষে গেছে। এবার পনির আর আলুটা মিশিয়ে দেবো। প্রথমে পনিরটা মিশিয়ে দিচ্ছি। আলু মিশিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা আলুটা অপশনাল, আমরা এখানে আলুটা মিক্স করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। শুধু পনির দিয়ে যদি করতে চান সেটাতেও খুব সুন্দর রেসিপিটা হবে। তাহলে বলা যায় যে এত সুন্দর একটা স্মেল তৈরি হয়েছে, মানে গন্ধতেই তো মনে হচ্ছে হাফ খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি এক্সপেক্ট করতে পারি যে ভালোই হবে। তো দেখা যাক এবার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। কালারটা সত্যি দারুণ। স্বাদ মতো নুন মিশিয়ে দেবো। এবার আমাদের যে স্যালো ফ্রাইড পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল সেটাকে মিশিয়ে দেবো। সেরা কালারটা এসছে কিন্তু, আর গন্ধটাও দারুণ আসছে। তো রান্না আমাদের অলমোস্ট ডান হয়ে এসছে। একটু কসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দেবো। বেশ সুন্দর গন্ধটা হয়েছে। লাস্টে একটা অপশনাল চিজ দেবো, এটা হচ্ছে অরিগানো আর কিছু হার্বসের মিক্স। এটা ফুড এনহ্যান্সারের কাজ করে। তো এটা একদমই অপশনাল, এটা যদি বাড়িতে না থাকে এটাকে স্কিপ করতে পারেন। আর এটা যে কোনো সুপার মার্কেট বা বড় দোকানে ইজিলি অ্যাভেলেবেল। তো এটা দিয়ে দেখতে পারেন, খুব সুন্দর একটা টেস্ট আছে। অল্প এই অরিগানো অ্যান্ড হার্বসের মিক্সচারটা উপর থেকে ছড়িয়ে দেবো। এটা জাস্ট স্মেল এনহ্যান্স করার জন্য হেল্প করে। সবগুলোকে একসাথে মিক্স করে দেওয়া হবে এরপর। সুন্দর কালার আসছে। অ্যান্ড লাস্টে অল্প ধনেপাতাকে উপর থেকে গার্নিশ করা, ছড়িয়ে দেবো। এটা জাস্ট গার্নিশিং, একদম ফিনিশিং টাচ। রান্নাটা বানানো, এবার তিনি টেস্ট করছেন। তিনি একমাত্র রিভিউ দেবেন কেমন রান্নাটা হয়েছে। কেমন হয়েছে? দাও, ভালো করে খেতে দাও।
ও, ভালো করে উপলব্ধি করে তারপর জানাবে। হ্যাঁ, আচ্ছা, এত কষ্ট করে বানালে আমার জন্য একটু তো ভালো করে রিভিউ দিতে হবে। হেভি হয়েছে, জাস্ট A+। ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে। এই রেসিপিটা তোমরা যে কোনো ভাত, রুটি যাই হোক সেগুলোর সাথে ট্রাই করতে পারো। আই গেস ভালো লাগবে, টেস্টি লাগবে। ব্লগ এই অবধি, তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, খুবই ইজি আর হেলদি। তো ট্রাই করে আমায় জানিও কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। আর চলো আজকের মতন এই অবধি, টাটা।